বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো ঘটনার কথা বলবো না, বলবো ঘটনার শেষের দিকে। প্রথমে বলবো ইরান, এই পারস্য জাতির বৈজ্ঞানিক যে সফলতা তার উপরে। তারা তো বিভিন্ন ক্ষেত্রে অনেক সফলতা রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও, কিন্তু এই যুদ্ধে যে আমরা দেখেছি, যুদ্ধের আজকে 89তম দিন। যুদ্ধ শেষ হয়েছে, 40 দিনের যুদ্ধ হয়েছে শেষ। তারপরে 8 তারিখ থেকে মানে 8 এপ্রিল থেকে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এর মাঝে ইরান কিন্তু হামলা পাল্টা হচ্ছে ছোট ছোট, কিন্তু এর মাঝে ইরান যে বেশ কিছু তাদের ক্ষেপণাস্ত্র আবার নতুন করে সামনে এসেছে, সেইটার একটা দিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে মোটামুটি গল্প করব। আশা করছি আপনারা বোর্ড হবেন না। 3 মিনিটের কম সময় মার্কিন সেনার রাডার ফাঁকি দিয়ে একটি ছোট্ট ক্ষেপণাস্ত্র যেভাবে ইরানের সামরিক লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে তা গোটা বিশ্বের সামরিক বিশ্লেষকদের ভরকে দিয়েছে। ঠিক কি এই ফাত্তাকুচুল বা রাত 700, যার ভয়ে এখন মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বাহিনীর রাতের ঘুম হারাম। আজকের ভিডিওতে উন্মোচন করছি ইরানের সেই হাইপারসনিক প্রযুক্তির রহস্য, যা যুদ্ধের পুরো সমীকরণই বদলে দিয়েছে এবং সামনেও দিবে। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতায় ইরানের সামরিক অ্যারোস্পেস ফোর্সের একের পর এক চমক আমাদের অবাক করছে। একদিকে যখন মার্কিন ঘাঁটির আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তাদের অত্যাধুনিক রাত 700 ক্ষেপণাস্ত্র, অন্যদিকে শান্তি আলোচনার টেবিলে তেহরানের কঠোর অবস্থান জানান দিচ্ছে তারা মৌখিক প্রতিশ্রুতিতে নয় বরং শক্তিতেই বিশ্বাসী। খবর সংযোগের আজকের আয়োজনে থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র বিবর্তনের এই রোমহর্ষকর খবর এবং কেন বিশ্ব রাজনীতিতে ইরান এখন অপ্রতিরোধ্য। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের হাইপারসনিক প্রযুক্তিতে নতুন বিপ্লব। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতায় মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির মহড়া চলছে। ইরানের সামরিক বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র ভান্ডারে যুক্ত হওয়া আধুনিক অস্ত্রগুলো মার্কিন ও পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের সামরিক বাহিনী নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা বিশ্বকে একেবারে চমকে দিয়েছে। এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র রাত 700 বা জুহাইয়ার 2, যা কৌশলগত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। দশকের পর দশক ধরে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছে ফাতে 110, ফাতে 313 ও জুলফিকার। শহীদ হাসান তেহরানির মোকাদ্দমের হাত ধরে গড়ে ওঠা এই ঐতিহ্য এখন নতুন রূপ পেয়েছে। রাত 500 জোহাইরার 1 ক্ষেপণাস্ত্রের সফল উদ্ভাবনের মাধ্যমে ইরান প্রমাণ করে তারা পুরনো প্রজন্মের ভারী ইস্পাত কাঠামো থেকে বেরিয়ে হালকা, দ্রুত ও অত্যন্ত শক্তিশালী কার্বন ফাইবার প্রযুক্তির দিকে ঝুঁকছে। রাত 500-এ অভাবনীয় সাফল্যের পর এখন মঞ্চে এসেছে আরো শক্তিশালী উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র রাত 700 বা জুহাইয়ার 2। রাত 500 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত উৎকর্ষই মূলত রাত 700 তৈরির পথ প্রশস্ত করেছে। কার্বন ফাইবার প্রযুক্তি ব্যবহারের ফলে এটি প্রায় 100 বার বায়ুমণ্ডলের চাপ এবং 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এর ওজন ফাতে 110 তুলনায় অর্ধেক হলেও এর পাল্লা 200 কিলোমিটার বেড়ে 500 কিলোমিটারে উন্নীত হয়েছে। ইরানের সামরিক বাহিনীর এই অস্ত্রটি মার্কিন পেট্রিয়টিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নিজের লক্ষ্যভেদী ক্ষমতা প্রমাণ করেছে। এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে একটি লাঞ্চারে একাধিক ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। রাত 700 ফাত্তাকুচুল রহস্য উন্মোচন। রাত 500-এর পর সবচেয়ে আলোচিত সংযোজন হলো রাত 700। সামরিক মহলে এটি ফাত্তাকুচুল বা ছোট্ট ফাত্তা হিসেবে পরিচিত, যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। তবে যুদ্ধের ময়দানে এর উপস্থিতি মার্কিন সেনাদের জন্য ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতার নাম। রাত 700 মূলত রাত 500-এর একটি আপগ্রেড ভার্সন। এর প্রধান পরিবর্তনের জায়গাটি হলো এর ওয়ারহেড। এই মডেলে ওয়ারহেডের সঙ্গে একটি ছোট্ট সলিড ফুয়েল মোটর যুক্ত করা হয়েছে, যা এটিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তালিকায় স্থান দিয়েছে।
এর ফলে ক্ষেপণাস্ত্রটি অতি দ্রুত গতিতে এবং জটিল ফ্লাইট প্রোফাইল মেনে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর পাল্লা 700 কিলোমিটার পর্যন্ত পৌঁছানো এই ছোট্ট আকৃতির একটি ক্ষেপণাস্ত্রের জন্য এক অসাধারণ কৌশলগত কৃতিত্ব। ইরান যে টেকনোলজিতে কতটা এগিয়ে আছে এই ক্ষেপণাস্ত্রটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যুদ্ধের ময়দানে অভূতপূর্ব কার্যকারিতা কিভাবে। চাপিয়ে দেওয়া যুদ্ধে রাজ 700 এর ব্যবহার সামরিক ভারসাম্য বদলে দিয়েছে। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করার 3 মিনিটে কম সময়ের মধ্যে মার্কিন সেনাদের একটি গোপন সামরিক সমাবেশস্থলে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ইরানি সামরিক বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রযুক্তিগত উৎকর্ষের চূড়ান্ত প্রমাণ। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের এই বিবর্তন কেবল শক্তি প্রদর্শনের মাধ্যম নয়, বরং কৌশলগত ভারসাম্য বজায় রাখার একটি বড় হাতিয়ার। ফাতেহ পরিবারের পুরনো ঐতিহ্য থেকে শুরু করে বর্তমানে হাইপারসনিক জুহাইবার 2 পর্যন্ত ইরান প্রমাণ করেছে তারা কেবল সংখ্যায় নয়, প্রযুক্তির উৎকর্ষেও বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত। রাজ 700 এর সফল উপস্থিতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে কতটা প্রভাবিত করবে তা এখন বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয়। এদিকে শান্তি আলোচনা নিয়ে নিজেদের জায়গায় স্পষ্ট করেছে ইরান। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিফভ সাম্প্রতিক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির প্রতি চরম অনাস্থা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন, তেহরান এখন থেকে কেবলমাত্র সুনির্দিষ্ট কার্যকর পদক্ষেপের ভিত্তিতেই কোনো মূল্যায়ন করবে। গালিভভের মতে কোনো পক্ষই যতক্ষণ না পর্যন্ত বাস্তবে পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ ইরানের পক্ষ থেকেও কোনো ইতিবাচক সাড়া বা পাল্টা পদক্ষেপ গ্রহণ করা হবে না। অর্থাৎ আলোচনার চেয়ে বাস্তব কাজের উপরই এখন তেহরান বেশি গুরুত্ব দিচ্ছে, যা হওয়া উচিত। আর আমেরিকা ওখানে আমেরিকা বলে তো ভুল হবে, ট্রাম্প সেখানে চাপার পর চাপা মেরে যাচ্ছে। গালিফভ আরো কঠোর বার্তা দিয়ে বলেছেন, ইরানের কাছে আলোচনার অর্থ কেবল অপরপক্ষকে তাদের অবস্থান বোঝানো, কোনো ধরনের আপোষ করা নয়। তিনি দাবি করেন ইরান আলোচনার টেবিলের চেয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমে বেশি ছাড় আদায় করে নিতে সক্ষম। তার মতে আন্তর্জাতিক কূটনীতিতে কেবল সংলাপের উপর নির্ভরতা যথেষ্ট নয়, বরং নিজেদের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে শত্রুপক্ষকে বাধ্য করা সম্ভব। এই কঠোর অবস্থানের মধ্য দিয়ে তিনি মূলত ইরানের সামরিক শক্তির উপর ভিত্তি করে কূটনৈতিক দর কষাকষির নীতিকেই তুলে ধরেছেন। গালিভভ বর্তমান বৈশ্বিক ও ভূ রাজনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলেন, কোন চুক্তির চূড়ান্ত বিজয় সেই পক্ষই হবে যারা চুক্তি পরবর্তী পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। এই ভদ্রলোকের মতে চুক্তির পরের দিন যুদ্ধের জন্য যে পক্ষ যত বেশি প্রস্তুতি নিয়ে রাখবে প্রকৃতপক্ষে তারাই সেই চুক্তির আসল বিজয়ী। এই মন্তব্যটি ইঙ্গিত দেয় তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সম্ভাব্য আলোচনায় অত্যন্ত সতর্ক এবং পরিস্থিতি যে কোনো চরম পরিণতির জন্য নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতির উপরে সবচেয়ে বেশি আস্থা রাখছে। তার মানে হচ্ছে আলোচনা চললেও ইরান পুরোপুরি রেডি যদি আবার তাদের উপরে হামলা করা হয় আরেকটা ভয়াবহ যুদ্ধের জন্য। বন্ধুরা, খেলা কিন্তু জমে উঠেছে। ইরানের এই ফাত্তা কুচুল কেবল একটি অস্ত্র নয়, এটি মার্কিন অহংকারে সরাসরি আঘাত। রাডার ডিটেকশনকে ধুলোয় মিশিয়ে যেভাবে এই মিসাইলটির লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ছে তাতে ওয়াশিংটনের করিডোরে এখন একটাই আতঙ্ক, পরের লক্ষ্য কি তাদের কোনো যুদ্ধজাহাজ নাকি খোদ পেন্টাগন, কারণ ইরানের কাছে ICBM ক্ষেপণাস্ত্র রয়েছে। তেহরানের এই কাজের বদলে কাজ নীতি বিশ্বমরদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর আপনারা দেখছেন সেই উত্তাপের সরাসরি প্রতিফলন। পরের ভিডিওতে থাকছে এই ঘটনার আরো চাঞ্চল্যকর এবং মার্কিন প্রতিক্রিয়ার সর্বশেষ আপডেট। মিস করবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী বিস্ফোরণমূলক খবরটি আপনার মিস না হয়। আজ বিদায় নিচ্ছি আমি কাজল হায়দার। এতক্ষণ খবর সংযোগের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সতর্ক থাকুন, কারণ বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় পরিস্থিতি যে কোনো মুহূর্তে অগ্নিগর্ভ হতে পারে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ।